দেখতেই পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার বাড়বে টাকা, মন্ত্রিসভায় বড় ঘোষণা। বাংলার জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার 2021 সালের নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্যে তৃণমূল ক্ষমতায় এলে মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করা হবে, যেখানে মহিলাদের হাত খরচের জন্য দেওয়া হবে 500 এবং 1000 টাকা করে। এই প্রকল্পে প্রত্যেক মহিলারাই আবেদন করতে পারবেন। সেই অনুযায়ী 2021 সালে চালু হয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। তবে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করার পাশাপাশি বেশ কিছু শর্ত জারি করে রাজ্য সরকার। যেমন এই প্রকল্পে যে সমস্ত মহিলারা আবেদন করবেন তাদের বয়স অবশ্যই 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পেতে হলে মহিলারা নিজেদের নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদনকারীরা মহিলাকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, তাহলেই কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন। ক্রমাগত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ছে। বর্তমানে রাজ্য জুড়ে প্রায় 2 কোটিরও বেশি মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সুবিধা পাচ্ছেন। এই মুহূর্তে বাংলার সবথেকে জনপ্রিয় প্রকল্পের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সর্বোচ্চ স্তরে রয়েছে। বাংলার মহিলাদের কাছে এটি একটি অন্যতম আয়ের উৎস। প্রথমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের 500 এবং 1000 টাকা দিয়ে শুরু হলেও পরবর্তীতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকার পরিমাণ বাড়ানো হয়। এই মুহূর্তে বাংলার মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে যারা তপশিলি জাতি কিংবা উপজাতি রয়েছেন তাদেরকে 1200 টাকা এবং যারা জেনারেল বা সাধারণ মহিলা রয়েছেন তাদেরকে 1000 টাকা করে দেওয়া হচ্ছে। তবে জানা যাচ্ছে সামনে রয়েছে 2026 সালের নির্বাচন, তাই মনে করা হচ্ছে নির্বাচনের আগেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ার একটা বড় সম্ভাবনা কিন্তু রয়েছে। মন্ত্রিসভায় লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা। ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা। বিশেষ প্রশ্ন উত্তর বা এই সময় মন্ত্রী শশী পাঁজা জানান যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কোনো রকম রাজনীতি নেই, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পাইয়ে দেওয়ার কোনো ব্যাপার নেই। অর্থাৎ যে কেউ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করলে এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। এদিকে একাধিক সংবাদ মাধ্যমে দাবি করা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা 2026 সালে ভোটের আগে আবারও বাড়ানোর সম্ভাবনা রয়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি নোটিশ প্রকাশ করা হয়নি, তাও কিন্তু জানা যাচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কারা আবেদনের যোগ্য? বর্তমানে বাংলার একটি জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। প্রতি মাসে মহিলাদের হাত খরচের টাকা আসে এই প্রকল্পের মাধ্যমে। তবে এই প্রকল্পে আপনি চাইলে আবেদন করতে পারেন। আর এই প্রকল্পে আবেদন করার জন্য অবশ্যই বেশ কিছু কিন্তু শর্ত রয়েছে। এখানে কিন্তু প্রথমে আমি বলে রাখি শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে হলে আবেদনকারীকে মহিলাকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। আবেদনকারী মহিলারা নিজের নামে সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট থাকলে কিন্তু টাকা পাবেন না। আবেদনকারী মহিলারা বয়স হতে হবে অবশ্যই 25 থেকে 60 বছর বয়সের মধ্যে। যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে চান তারা 1200 টাকা অবশ্যই জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট কিন্তু জমা করতে হবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদনের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের প্রয়োজন হয়। এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে হলে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ডের মতন যে কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট কিন্তু জমা করতে পারেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন কিভাবে করবেন? লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এই মুহূর্তে অনলাইনে আবেদন তেমন কোনো পদ্ধতি নেই। তবে অনলাইনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস কিন্তু দেখা যেতে পারে। আপনি চাইলে দুয়ারে সরকার ক্যাম্প থেকে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য ফর্ম ফিল আপ করে আবেদন করতে পারেন। আরও বিস্তারিত তথ্য আপনাদের ব্লক অফিস থেকে কিন্তু আপনারা। বন্ধুরা বুঝতে পারলেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কিন্তু 2026-এর ভোটের আগে কিন্তু টাকা বাড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এই আপডেটটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এসএম ফ্যামিলি। জয় হিন্দ।